আমি এখন রয়েছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে। দক্ষিণেশ্বর মায়ের মন্দির, এইদিকে প্রবেশ পথ দেখা যাচ্ছে, গাড়ি ঢুকছে, আর এটা হচ্ছে পার্কিং জোন। পেছনেই দেখা যাচ্ছে শ্রী রামকৃষ্ণ দেব, তিনি প্রচার করে গেছিলেন যত মত তত পথ। দক্ষিণেশ্বর কালী মন্দিরে এলে তোমরা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবে, তার ফলে কি হবে, তোমরা সকাল সকাল কম ভিড়ের মধ্যে পুজোটাকে দিতে পারবে তাড়াতাড়ি। আর দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রথমেই দেখতে পাবে শ্রী রামকৃষ্ণ দেবের এই মূর্তি, স্ট্যাচু, এটা বানানো হয়েছে, এবং এইটা হলো দক্ষিণেশ্বরের মূল দরজা, মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে। আর এই দিকে রয়েছে ডালা আর কেভ, এখানে ডালা তোমরা 100 টাকা মূল্যে পেয়ে যাবে। আর এই দিকটায় রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, ভেতরে ক্যামেরা ফোন নিষিদ্ধ এবং ব্যাগ নিষিদ্ধ। আর এই দিকটায় রয়েছে কার পার্কিং এর জায়গা, এখানে তোমরা অনায়াসে কার পার্কিং করতে পারবে। পার্কিং রেট চার্ট 10 টাকা, 15 টাকা, 30 টাকা, 40 টাকা, 80 টাকা, বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম রেট। দক্ষিণেশ্বরের মাহাত্ম্য এটাই, তোমরা দক্ষিণ দিয়ে আসো, পূর্ব দিয়ে আসো, পশ্চিম দিয়ে আসো, অথবা যে কোনো দিক দিয়ে আসো, তোমাদেরকে গঙ্গা পেরিয়ে আসতে হবে। দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দূরে ঢাকা পড়ে যাচ্ছে, ওইটা দেখা যাচ্ছে, এখানেই শ্রী রামকৃষ্ণ দেব পুজো করতেন। সবাই ডাকছে দেখুন ফুড প্লাজায় খাওয়ার জন্য। এই ফুড প্লাজায় তোমরা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবে, দামটা তুলনামূলকভাবে বেশি। এই যে দক্ষিণেশ্বরের ফুড প্লাজা, ফুড প্লাজার মধ্যে ভিডিও করা যাবে না। দক্ষিণেশ্বরের ফুড প্লাজা, এখানে তোমরা খাবার দাবার খেতে পারো, পিওর ভেজ। এখানে বিভিন্ন রকম থালি সিস্টেম আছে, এছাড়া ধোসা, ইডলি, দই বড়া। দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দূরে ঢাকা পড়ে যাচ্ছে, ওইটা দেখা যাচ্ছে, এখানেই শ্রী রামকৃষ্ণ দেব পুজো করতেন। বন্ধুরা, তোমরা দক্ষিণেশ্বর মন্দিরে আসো, আর এখানে রয়েছে কার পার্কিং এর ব্যবস্থা। কার পার্কিং, বাইক পার্কিং তোমরা প্রত্যেক ঘন্টার জন্য 10 টাকা করে দেবে। আর এই দিকে রয়েছে ডালা আর কেভ, যেখানে তোমরা ডালা কিনতে পারবে একটা ডালা জোনের মধ্যে। আর আমার ঠিক উল্টো দিকে রয়েছে শ্রী রামকৃষ্ণের একটা সুন্দর মূর্তি, যে মূর্তিটা দেখলে তোমাদের মনে একটা সুন্দর প্রাণ প্রাচুর্যতার সৃষ্টি হবে, তোমাদের মনটা সুন্দর স্মৃতিতে ভরে যাবে। তোমরা দক্ষিণেশ্বরে এলে কি দেখতে পাবে, তোমরা দক্ষিণেশ্বরে এলে শ্রী রামকৃষ্ণ দেব যেখানে শুতেন, যেখানে থাকতেন, সেই জায়গাটা দেখতে পাবে। এছাড়া অনেক শিবলিঙ্গ দেখতে পাবে। আর দক্ষিণেশ্বর মায়ের যে মূর্তি, মা কালী বলবো না, মা ভবতারিণীর যে মূর্তি, যে মূর্তিকে রামকৃষ্ণদেব পুজো করতেন, সেই মা ভবতারিণীকে তোমরা দেখতে পাবে এই দক্ষিণেশ্বরে এলে। তোমরা যারা আসবে সকাল সকাল দক্ষিণেশ্বরে এসো, কার পার্কিং বা বাইক পার্কিং করো 10 টাকার বিনিময়ে প্রত্যেক ঘন্টায়, আর 4 চাকা গাড়ি হলে 20 টাকা পার ঘন্টা। তোমরা এসো এবং সুন্দর একটা স্মৃতি, শান্ত পরিবেশ, সুন্দর মনের যে একটা উদ্দীপনা, সেটা নিয়ে সঙ্গে নিয়ে তোমরা বাড়ি যেও। আমি এখন যাচ্ছি বেলুড় মঠের দিকে। দক্ষিণেশ্বর হয়ে এখন আমার গন্তব্য বেলুড় মঠ। কৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ খোলার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি সকাল 6:30 থেকে দুপুর 11:30, আর বিকেল 4টে থেকে রাত 9টা। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 সকালবেলা, আর দুপুর 3:30-র সময় আধ ঘন্টা আগে খোলে, আর আধ ঘন্টা আগে রাত 8:30টায় বন্ধ হয়। বেলুড় মঠ খোলার সময়সূচি দেখে নিন আপনারা। যারা বেলুড় মঠে আসবেন তারা এই সময়টা অনুসরণ করে অবশ্যই আসবেন। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ দেবের যে প্রাধান্যতা সেটা এই প্রাঙ্গণ চত্বরে এলে তোমরা খুঁজে পাবে। এখানে রয়েছে শারদানন্দ ভবন, বিভিন্ন মনীষীর নামে ভবন তৈরি করা হয়েছে। এইদিকে ভবন রয়েছে,
বেলুড় মঠের ম্যাপ দেওয়া হয়েছে। এখানে বেলুড় মঠে কি কি রয়েছে, কিভাবে যাওয়া যায় সেগুলো এখানে বিবরণ রয়েছে। এখানে বেলুড় রামকৃষ্ণ মিশনের প্রদর্শনী অনুশীলন কেন্দ্র রয়েছে। রামকৃষ্ণ মিউজিয়াম দর্শনের সময় সকাল 8:30 থেকে সকাল 11:30, বিকেল 3:30 থেকে বিকেল 6টা। এখানে সংগ্রহশালা, রামকৃষ্ণ মিশনের মন্দির। দেখুন এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 10 টাকা করে। রামকৃষ্ণ যে মন্দির আছে, সংগ্রহ মন্দির, এখানে ঢোকার সময় সকাল 8:30 থেকে 11:30, প্রবেশ মূল্য 10 টাকা। অ্যারো চিহ্ন দিয়ে দেখানো রয়েছে শ্রী রামকৃষ্ণ মন্দির এই দিকে, অর্থাৎ এই দিকটায় রামকৃষ্ণ মন্দিরের গেট। বেলুড় আর দক্ষিণেশ্বরের মাঝে যে গঙ্গা, সেই গঙ্গার বুকে আমি দাঁড়িয়ে রয়েছি। পিছনে দেখা যাচ্ছে গঙ্গা। এই গঙ্গার বুক দিয়ে চলে যাচ্ছে লঞ্চ আর নৌকা। একদিকে দক্ষিণেশ্বর, আরেকদিকে বেলুড় মঠ, অন্যদিকে ওপারে আদ্যাপীঠ। 3টে মন্দির পাশাপাশি। দক্ষিণেশ্বর আদ্যাপীঠে এলে আমি বেলুড় মঠে না আসার অনুরোধ করব, কারণ বেলুড় মঠে আগের পরিবেশ নেই। পরিবেশটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে, ব্যবসায় পরিণত হয়েছে মঠ। এই যে গঙ্গা রয়েছে, গঙ্গা দেবী, ওইদিকে রয়েছে আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর। ওখান দিয়ে লঞ্চগুলো আসছে দূর থেকে, ওই যে দেখা যাচ্ছে দূরে দক্ষিণেশ্বরের ব্রিজ, ওই ব্রিজ দিয়ে লঞ্চগুলো আসছে, এসে বেলুড়ে এসে থামছে। তবে বেলুড় মঠের পরিবেশ আগের মতো নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। টাকার ব্যবসা চারিদিকে, হ্যাঁ, সব দিক থেকে। এদিকে ঘাট,